আর সাথে চিনি দিয়েছি। এটা মনার প্লেট, মনাকে দিয়ে আসি। এটা কার টিভি চলছে, তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলি, তাই তো। আলু সেদ্ধ দিয়ে, গরম গরম আলু সেদ্ধ দিয়ে ভাত, এখানে পেঁয়াজের বাজার থেকে যদি মাছ সবজি এগুলো আনা থাকে তাহলে সকালবেলা উঠে রান্না করতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। আর সেটা চিন্তাধারা করেই কিন্তু আমি সপ্তাহের বাজার যেমন একসাথে করে ফেলি, তেমনই আগের দিন সমস্ত সবজি কেটেও গুছিয়ে ফেলি। তাই আমার রান্না করতে সকালবেলা খুব যে অসুবিধা হয় তা কিন্তু একেবারেই না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। খাচ্ছি এখন এক গ্লাস জল। এখন প্রায় 7:30 বাজতে যায়, এখনও ঘর মোছা বাকি। জামা কাপড় কেচে ধুয়ে সব মেলে দিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে কাজ সারতে একটু অসুবিধা হয় ঠিকই, মনে হয় নাজেহাল হওয়ার মতন অবস্থা হয়ে যায়, কোন কাজটা আগে করব কোনটা পরে। আবার 7:30টার মধ্যে পড়তে চলে আসে, কিন্তু কাজগুলো যখন একবার হয়ে যায় তখন কিন্তু বেশ শান্তি লাগে। সারাটা দিন কিন্তু বেশ একটা ফ্রেশ ফ্রেশ মুড থাকে। এদিকে আমি তো চা বসিয়েছি, এখন আমার মানে কাজ বাজ মোটামুটি হয়ে গেছে, টিউশনিতে বসতে যাব, ওই জন্য চা করে নিলাম। আর আমার একার জন্যই বানালাম গণে চা বিস্কুট তো নিলাম, টিউশনি পড়তে আসার টাইম পেরিয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, জামা কাপড়টা আমি জাস্ট মেলেছি আর হরহর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। কেমন লাগ ধরে জামা কাপড়টা মেলার আগে হয় যদি আমি জামা কাপড়টা না মেলি, বেগার খাটাতে ঘরের লোকও ভালোবাসে আর বাইরের লোকও ভালোবাসে, বুঝলো। ঠাকুরও চায় যাতে বেগার থাকে। জামা কাপড় সব মেলেছিলাম, এদিকে দুটো তিনটে এখনও আছে, ধুর ওদিকে তুলতে গেলে আমি পুরো ভিজে যাবো। আর বাদ বাকি কটা তুলে গামলায় রেখে দিয়েছি, ও ভিজুক, ওগুলো তো ভেজাই। যদি বৃষ্টি কমে ভালো শুকাবে, আর না কমলে পরে জল দিয়ে আবার ধুয়ে ঘরে মেলে দেবো নিয়ে এসে। কী করবো, ওপাশটা এখন তুলতে গেলেই আমি পুরো ভিজে স্নান হয়ে যাবো। আর ভিজে স্নান হলেই তো ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলেই কষ্ট, আবার ওষুধ খাওয়া অনেক ঝক্কি। ওই জন্য এখন যত পাচ্ছি ঠান্ডাটাকে বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করার চেষ্টা করছি আর কি। আগে জানো তো নিজের কথা ভাবতাম না, ভাবতাম যে ধূর যাই না, কী হয়েছে কী হবে, কিন্তু না, নিজেকে যদি ভালোবাসতে না পারি না, তাহলে দুনিয়ায় কেউ তোমাকে ভালোবাসবে না। তো সবসময় নিজেকে ভালোবাসতে হবে আর নিজেকে নিজের সম্মান করতে হবে, তাহলে দেখবে চারিপাশে যারা আছে তারাও তোমাকে ভালোবাসবে আর তারাও তোমাকে সম্মান করবে। এখনো পর্যন্ত পড়তে আসেনি, পড়তে আসতে আজকে একটু সবাই দেরিই করছে, ওই 7:40 মতন বাজে। সাধারণত সকালবেলা টিউশনি কেউ লেট করে না। ওগুলো সমস্ত মেজেছিলাম, তোলা হয়নি, তুলবো। আর এখন টিফিন রেডি করেছি। আজকে সকালের টিফিনে রয়েছে মনার জন্য হচ্ছে দুধ মুড়ি। মনা দুধ মুড়ি খাবে, দুধ মুড়ি আর সাথে চিনি দিয়েছি। এটা মনার প্লেট, মনাকে দিয়ে আসি। আর আমার টিউশনি পড়ে সব বাড়ি চলে গেছে। এদিকে আমার টিফিনে রয়েছে হলো ওটস, দুধ, সাথে নিয়েছি ড্রাই ফ্রুটস একটু। ব্যাস, এই হচ্ছে আজকে আমার টিফিন বা ব্রেকফাস্ট, যাই বলো না কেন। এটা এখন খাবো, প্রচণ্ড গরম, ধরা যাচ্ছে না, ধোয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। বৃষ্টিটা এখন একটু ধরেছে, দেখি জামা কাপড়গুলো দুটো একটা বাইরে দেওয়া যায় কি না, কারণ ঘরে যা রয়েছে সবই ভেজা, টপ 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 করে জল পড়ছে, এরকম অবস্থা। ফেস প্যাকটা অ্যাপ্লাই করলাম আর মনা এখন বই খাতা সরঞ্জাম সব নিয়ে উঠছে। কতটা পড়বে তার ঠিক নেই, কিন্তু সরঞ্জাম রেডি করতে করতেই পড়ার টাইম অর্ধেক চলে যাচ্ছে, বুঝলে। আর আরেকজন খালি মানে এখানে ওখানে সেখানে জামা কাপড় ঝোলাবে আর চলে যাবে। ওনার ওই একটাই কাজ, পরবো, ঝোলাবো আর বেরোবো। এদিকে আমি মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করে তারপর বসে পড়েছি। মনার কিছু লেখা ছিল, সেই লেখাগুলোকে কমপ্লিট করে নিতে, কারণ এরপর আর ইচ্ছা করবে না। বললাম আয় 10-15 মিনিটে আমি লেখা শেষ করে নিই। না, হ্যাপি বার্থডেতে একটা কুরকুরের প্যাকেটও পেয়েছে বন্ধুরা, মানে একেই বলে হলো বন্ধু। মনা যা ভালো খায় তাই গিফট করেছে। মনা কুরকুরে ভালো খায়, লেস খায় না, তো একজন কুরকুরে গিফট করেছে, সেই কুরকুরেটা মনার এখন খেতে ইচ্ছে করেছে, তাই এখন মনা সেটা খাবে, তাই তো। এদিকে আমি স্নান করলাম, করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। পুজো আজকে গণেশ দিয়ে গেছে, তাই পুজো দেওয়ার কোনো পাট নেই। কয়েকটা জামা কাপড় বাইরে মেলেছি, এখন দেখছি আবারও অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে। আর ওদিকে কিরণমালা শেষ হয়ে গেছে বলে আমার মেয়ে শোকা হতো। জন্মদিনের দিন কিরণমালাটা শেষ হয়েছে। লাস্ট পর্ব অবশ্যই দেখেছে, জন্মদিনে অত লোক অত ভিড়ের মাঝেও কিরণমালা কিন্তু চলেছে, কিরণমালা দেখেছে। তো এখন কিরণমালাটার জন্য আমারও খারাপ লাগছে, কেন মনা চালাতো, আমি ইয়ার্কি মারতাম ঠিকই, কিন্তু আমিও দেখতাম, দেখতে দেখতে বেশ ভালো লাগতো, আমিও দেখতাম। তো এখন পড়ছে, আর কুরকুরেটা খুলুক আর আমি জামা কাপড় কটাকে তুলে ফেলি, কারণ বৃষ্টি পড়ছে তো, যেটুকু মানে জল ঝরেছে আবার সেটুকুও হচ্ছে ইসে হয়ে যাবে, আবার ভিজে যাবে। আর আমার নাকটা দেখো কীভাবে ছুলে গেছে, বুঝতে পারছি না, পুরো ছুলে গেছে। আর মনার জন্মদিনের দিনও হাতে আমি নেল পালিশ পরে আর উঠতে পারিনি, সে নেল পালিশ এখনও পরে উঠতে পারিনি, জানি না কবে পরবো। নাকটা কীভাবে ছুলে গেছে সেটাই দেখছি। এদিকে আবার বসে পড়েছি কালকে সবজিগুলোকে কেটে গুছিয়ে ফেলতে। সবজি কেটে গুছিয়ে না রাখলে তো অসুবিধা। আর ডাইনিংয়ের কভারটা না এখনও পরানো হয়নি, দেখি এর মধ্যেই পরিয়ে দেবো। আর এই যে বাঁধাকপি কাটছি, কাল রান্না হবে টেস্টি টেস্টি বাঁধাকপি। বাঁধাকপিটা না পুরো ঠাসা ছিল, ঠাসা বাঁধাকপি হলে বেশ ভালো হয়, আর ফাঁপা বাঁধাকপি হলে তো তার অর্ধেক বাদই চলে যায়। ঠাসা বাঁধাকপি হলে আমার মজা কেন বলো তো, বাঁধাকপি খেতে আমি ভীষণ পছন্দ করি।
এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো, যেটা দিয়ে এখন মনা আর আমি টেস্টি টেস্টি ভাত খাবো। মনা মাথা ঘষেছে, ঘষে টাওয়াল খুলে মাথার মধ্যে আবার একটা অন্য কাপড় পেঁচিয়েছে, কারণ না হলে জলটায় না পুরো ঠান্ডা লেগে যায়। চুলটা যেহেতু অনেকটা বড় হয়েছে আর চুলটা ওর ভীষণ ঘাপসাও। ওদিকে টিভি চলছে, তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলি, তাই তো। বিকেলে চা নিয়ে আমি হাজির। এখানে গুছিয়েছি হলো পড়ার জায়গাটা। মনা সন্ধে পুজো দিয়ে নিল, আর মনার জন্য দুধ চা, আমার জন্য রচা। মনা গেছে এখন চুল আঁচড়াতে, সকাল দিয়ে মাথা ঘষে এখন অবধি চুল আঁচড়ানোর সময় করে উঠতে পারেনি। আর এই কানেরটা আমি কবে পড়েছিলাম, কানেরটা যে ঢোকাবো সেই কানেরটা এখন আমি ঢোকানোর সময় পাইনি। মানে আমি কত ব্যস্ত ভাবো তাহলে। এই বক্সে কানেরটা ঢোকাবো, যেহেতু এগুলোকে সরিয়ে ঢোকাতে হবে, তাই এখনও ঢুকিয়ে উঠতে পারিনি। আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মনার পড়া ছিল আজকে বুধবার। কিন্তু বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে আমি আর নিয়ে বেরোতে পারিনি। একটুখানি জাস্ট বৃষ্টিটা যেই ধরেছিল, গণেশ ওকে নিয়ে গেছে, গণেশ চলে এসেছিলো বলে গণেশ নিয়ে গেছে। কিন্তু মেয়ে সেই ভিজেই তারপর পড়তে ঢুকেছে। যখন বেরোচ্ছিল তখন একদমই ঝিরিঝিরি পড়ছিল, আর যখন মানে বেরিয়ে চলে যাওয়ার পর এত পরিমাণে নেমেছে বৃষ্টি যে কি বলবো তোমাদের। আর এখন ঘরে অনেক কাজ রয়েছে, একে সেই কাজগুলোকে সারবো। এখানে দেখো প্রচুর বোতল, যে বোতলগুলো আমার ভরা হয়নি ভরতে হবে। সিঙ্কে রয়েছে এক কারি বাসন, বাসনগুলো মাজতে হবে। তারপর রাতের খাবারগুলো গরম করতে হবে, ভিডিও এডিট করতে হবে। কালকে সবজি আমি কেটে রেখেছিলাম, গণেশ না মোচা এনেছে, মোচাটা আর কাটা হয়নি। ভেবেছি মোচাটা নিরামিষবার করব। এখন সব কাজ ছেড়ে যদি সময় পাই তাহলে মোচাটা কেটে রাখবো, তাহলে আর কালকে কোনো হেডেক থাকবে না। রাতে রয়েছে একটা স্পেশাল খাওয়া, মানে আমাদের কাছে তো স্পেশাল, আমি মনে করি যে প্রতিটা বাঙালির কাছে এটা একটা স্পেশাল খাওয়া দাওয়া হয়। সেটা হচ্ছে আলু সেদ্ধ দিয়ে, গরম গরম আলু সেদ্ধ দিয়ে ভাত। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজছি, আর এখানে আমি দুটো আলু সেদ্ধ দিয়ে রেখেছি, আলু সেদ্ধটা মাখবো। গণেশ আর মনা খাবে হলো ভাত দিয়ে, আর গরম গরম আলু সেদ্ধ দিয়ে। মাছের ঝোল আছে, গরম করব। আর আমার জন্য রয়েছে হলো এখানে ডালিয়া, আমি কিন্তু ডালিয়া দিয়ে খাবো। ডালিয়াটা বোধহয় হয়ে গেছে। পড়ে বাড়ি এসছে আর এখন খাওয়া দাওয়া করতে বসেছে, খিদেও পেয়ে গেছে। ওদিকে টিভি রিমোট করছে না কোনো কাজ, আর ঘরে তো জামা কাপড়ের একদম বাহার, পুরো ভিজে পড়তে গেছে, পুরো প্যান্ট ভিজে গেছে। সেই ভেজা নিয়ে 2 ঘন্টা ধরে পড়ে আসলো। এবার এতটা যখন ভিজে গেছে, যাওয়ার সময় লোক তো বাড়ি চলে আসে, তো সেই বুদ্ধি হয়নি যে বাপিকে বলবে যে বাপি চলো বাড়ি চলে যাই। আর যাবো না, কারণ পুরোটাই ভিজে গেছিলো, বেরিয়েছে আর সাথে সাথে জোরে বৃষ্টি এসেছে। তো আমিও এখন ডিনার করবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েছে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।